গাইস মিষ্টু আসছে। মিষ্টু তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকো। তো চলো আজকে ভিডিওতে আসা যাক। তো অনেক দিন পর গামলা ভিডিও ছেড়েছে। হ্যাঁ, কালকে ভিডিও দিয়েছিল, সেটা হচ্ছে ওর বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে একটা আপডেট দিয়েছে যে ও কেন ভিডিও দিচ্ছে না, ওর কেস কি হলো। কেসটার মানে হলো, আমি আজকে যেটা বললো যে ওর নাকি কোর্টে যেতেই হবে না, ওই যে সমস্যা না, যে সে নাকি এমন লিখিত দিয়ে দিয়েছে সে মেয়ে বলে নাকি কোর্টে যেতে হবে না। কিন্তু আমি বুঝতে পারছি না, যেখানে একটা বাচ্চার ওপরে এতটা মানে জিনিসটা চলছে, এরা বাচ্চা নিয়ে আসার মতন কেস চলছে, সেখানে তার মাকে যেতে হবে না, সে মা ঘরে বসে বসে চুলে রং করবে। এটা একটা ক্যাজুয়াল ব্যাপার লাগছে না? মানে নর্মাল একটা কেস এসছে, সেটার জন্য লড়ছে, এটা মনে হচ্ছে না? আমার তো মনেই হচ্ছে না যেটা বাচ্চার জন্য সে লড়ছে। একটা বাচ্চার জন্য লড়া মানে তাকে যতই তার শরীর খারাপ হোক, যতই তার মেন্টালি অন্যরকম থাকুক, বা সে কি বলবো মানে যাই হোক, সে একটা বাচ্চাকে আনতে সে একটা যেতে পারবে না? এটাই মানে বুঝতে পারছি না। সে ঘরে বসে বসে দিব্যি মানে থাকছে, কিছুই কাজ নেই তার, কিন্তু সেরকম কিছুই কাজ নেই, কিন্তু তার সাথে একটু যেতে পারছে না হাইকোর্টে বা কোর্টে, ওখানকার কোর্টে। আমি বুঝতে পারছি না কেন, যে ও কি আদৌ ছেলে নিতে? তো বলবো যে ছেলে তুই নাম না দিলে তোর ভিডিওতে কোনো ভিউজই আসবে না। আর তোর লজ্জা করে না যে নিজের বয়ফ্রেন্ডের চ্যানেলে বসে বসে ছেলের নাম করে কথা বলছিস, ছেলে নিয়ে ডায়লগ মারছিস, আবার বলছিস আমার চ্যানেলে আজকে ভিডিও আসেনি? বাহ! লোকে যখন সবাই বলেছে যে তোর ভিডিও দেখতে ভালো লাগে না, তোর ভিডিওতে সেরকম কিছু নেই, হ্যাঁ, এখন তুই সেটা বুঝছিস যে তোর ভিডিওতে সেরকম কিছু নেই, নিজের মুখে বলছিস, তাই তো? তাহলে এমন জায়গায় গেছিস কেন যেখানে তোর কোনো মানে তোর ভিডিওর কোনো ছিঁড়ি নেই, তোর কিছু নেই ভিডিওর মধ্যে? কই সন্দীপ, ওর কোনো কন্টেন্ট নেই, কোনো ভিডিও ছিঁড়ি নেই, যেখানে থাকতেই নাকি ওর মন দেখেই মনে হয় যেখানে থাকতে ওর ভালো লাগে না, ওর উড়ু উড়ু মন হয়ে গেছে। ওর এখন নাকি ঘুরতে যেতে খুব ইচ্ছা করে, আমার যখন তখন ঘুরতে বেরোতে ইচ্ছা করে। আদৌ তুই ছিলিস বাড়িতে? বলতো সত্যি কথা, নাকি সত্যি দীঘা গেছিলিস? হতেও পারে তুই দীঘায় গেছিলিস, কারণ তুই বা এই নিয়ে ভিডিওতে দুবার করে থাম্বনেল লিখেছিলিস যে দীঘা যাচ্ছি। কিন্তু দীঘা গেছিস কি না সেটা আমি বুঝতে পারছি, কারণ তুই যেতেও পারিস, তুই দীঘা 3 দিন 4 দিন ভিডিও নেই, আগের ভিডিওগুলো তাপ্পি মেরে দিয়েছিস, দীঘা যেতেও পারিস। এটাকে কনফিডেন্সলি বলবে, তাই তো? এবার আসি এই দালাল মুখের কথা। যেই দেখেছে যে হাওয়া গরম, ভাই হাওয়া গরম, গামলার দিক দিয়ে সরে আসতে হবে, নাহলে আমি বুঝে গেছি যে গামলা জিতবে না, সাট করে সরে এলো, এসে সাধু হয়ে গেল। ও এটাই করে, ওর এটাই লক্ষ্য। যেই দেখে মালটার হাওয়া গরম, এদিক থেকে আসছে, এ তো ভাড়ার পাত্রী, হেরে যাবে, আমি তখন সবার কাছে ছিচি হব, আমি তো এতদিন কনফিডেন্সলি বলেছি, পট করে সরে এসে কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। বাহ! এ হচ্ছে দালাল, এইগুলো হচ্ছে দালাল, পুষে রেখেছে গামলা যেগুলোকে। আর এক দালালগুলো তো আরেক রকম, আদৌ জানে না যে সে আদৌ ছেলে পাবে কি না পাবে, সে ডাইরেক্ট বলে যাচ্ছে ছেলে মানে গামলার আসছেই, ছেলে গামলার কাছে আসছেই, খুব ভিউজ আসছে ভাই, ভিউজের জন্য সবকিছু বলাই যায়। আমার কি আসছে কি আসছে সেটা না দেখার দরকার নেই, কিন্তু ভিউজের জন্য তো আমার দরকার আছে। আমার ভিউজ তো কামিয়ে নি আমি ফোনে, ইউটিউবে, তাই তো? মানে যা নয় তাই বলে। ওই যে সন্দীপদা বলেছে লাঠি পেটা করবে, ওকে লাঠি পেটা করা উচিত। এবার সন্দীপদা গেছে ইয়েতে শপিং মলে, এবারও শপিং মলে যাবে। এবার আজকের ভিডিওতে গামলা দেখালো সকালে উঠলো কি কখন দুপুর থেকে দেখালো, সে দোকানে গেল, দোকান থেকে কিছুক্ষণ সামনে ভেজালো, দোকানে কালার কিনতে গেল। আর একটা কথা বলি, ওইসব কালার চুলে লাগানো কি ভালো? আমার তো মনে হয় না। যে একদম চিপেস্ট যে কালারগুলো, যেগুলো লাগায়ও, সত্যি ওগুলো চুলে লাগানো ভালো নয়, হেয়ার ভালো থাকে না, তাও সে লাগায়। কিন্তু নিজে যে ছলিগুলো হয়েছে গলায়, সেগুলো ট্রিটমেন্ট করছে না, কোনো ডাক্তারও দেখাচ্ছে না, কিন্তু
সে চুলের কালার করার সময়টা ঠিক পেয়ে যাচ্ছে। সে চুলের কালার নিয়ে এলো, তারপর বললো কি তার বাড়িতে নাকি কি আসবে, ওই যে কি বলে ওটাকে ভুলে যাই আমি, পাত্র দাদা যাদের বইতে, যারা ব্রাহ্মণ তাদের কি বলে, ভিক্ষে বাবা আসবে, তার বেয়ান না সামথিং কেউ হবে আসছে। তাদেরকে তো শুধু ওপর দিক দিয়ে দেখালো, ছাদের ওপর থেকে, আর পিছন দিকটা দেখালো। আদৌ ভিক্ষে বাবারা নাকি ওর শ্বশুরবাড়ির লোকরা আসছে, ওর বেয়ান মানে ওর মানে ফোগলার বাবা মা, সেটাই বুঝতে পারলাম না। এবার সেটা দেখাইনি ঠিক করে কে এসে, আমার নর্মালি চিনিও না। এবার তারপরে সে ছাদে গেল হেয়ার কালার করতে, হেয়ার টেয়ার কালার করলো। ঝড় তো উঠেছে, তারপরে যে ওই হাস্যকলাটা কথাটা বললো যে ঝড়ে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, আমি তো উঠে হেসে ফেলেছি। ঝড়ে ওকে ওড়াবে নাকি, বাবা সত্যি কথা। সে কিছুক্ষণ কালার পালার করলো। মানুষের লোকজন বাড়িতে এলে আমরা ওরকম বিহেভিয়ার করবো যে সে এসছে হট করে চুলে কালার মালার করে বসে থাকবো? যে জানি আমি যেখানে আমার বাড়িতে লোকজন আসছে সেখানে আমি ওপরে কারোর সাথে কথা না বলে চুলে কালার করতে বসে যাবো? কেমন একটা উদ্ভব টাইপের না, আমাদের বাড়িতে লোক এসছে আমি ছাদে বসে বসে চুলে কালার করছি, কেমন দেখায় না চোখে, মানে অদ্ভুত লাগে যে তার সাথে আমি কথা বললাম না, সে তার বাড়িতে লোক এসছে, কোনো কথা নেই, কোনো ইয়ে নেই, না আমি চুলে কালার করছি উপরে বসে বসে, অদ্ভুত লাগলো। তারপরে দেখালো শুধু তারা খাচ্ছে ওইটুকুনি, ব্যাস। তার বাড়িতে রান্না হয়েছে কি এঁচোড় দিয়ে মেটের তরকারি, উচ্ছে আর আলু, আর অস্ট্রেলিয়ানের মাংস, আর কোনো একটা কাতলা মাছের কালিয়া না কি বললো একটা, ওটা হয়েছে। খেতে বসেছিল সবাই মিলে, তা তো মনে চলে গেল না, চলে হ্যাঁ অনেকক্ষণ আগে মনে বললো চলে গেছে। খেয়ে মনে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর মনে ওরা চলে গেল। তাদেরকে দেখালো না, মুখও দেখালো না, কিছুই দেখালো না। তারপর তারা খেতে বসলো, ভাত খেলো, খেয়ে দিয়ে একদম কোনো ভিডিও নেই, সোজা চলে গেল সন্ধেবেলা। সন্ধেবেলার বাবা এসছে, খুব খুশির খবর। তারপর তার মিষ্টি ফিষ্টি নিয়ে এসছে। তার মাও এখন নাকি ডায়েট করছে, বাহ। তো এই যে সকালবেলা শেকটা খেলো, ওর মাও খেয়েছে। ওর মেয়ে তাড়াতাড়ি যাচ্ছে তো ওই জন্য। দেখো আবার মেয়ে যে কাজটা করেছে আবার ওরকম করে না ফুস করে পালিয়ে যায়, দেখিস আবার তোর মাকে। তারপরে শক্তি এলো, শক্তি এলো মিষ্টি নিয়ে। তারপরে আর কিছু দেখিয়েছে তো, তারপরে ওইটুকুনি দেখালো। তারপরে সে কিছুক্ষণ প্রজেক্ট করলো। এই ছেলেটা আসে, বাচ্চাটার, ও আর বৌদি মিলে। তারপর রাতে ভাত আর মাংস অস্ট্রেলিয়ান খেলো, ব্যাস খতম ভিডিও, খতম। কিছুক্ষণ ফোনের একটা কভার কিনেছে, কভার টাভার দেখালো। বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এইগুলোই আসে, আর কিছু নেই। কিছুক্ষণ ভিডিওর ওই ফোনের কভার দেখালো। তারপরে ওই আরেকটা ফোন কিনেছে, ওই ফোনটার কভার কিনবে বলছে। কোনো ব্যাপার না, ছেলে ওর কাছে আসছে, কিন্তু আমি আমার মতন সেজে যাচ্ছি, আমার ফোনটাকে সাজাচ্ছি, ক্যাজুয়াল। তোরা লাফা, আমি ছেলে তো নেবো না। আর আমার তো সমস্যা, দাদা টাকার পর টাকা নিয়েই যাবে, ওকে তো ভিখারি বানাবে। ওকে দাঁড়া, আর কদিন পর দাঁড়ান, কদিন পরেও ভিখারি হবে। এই সমস্যা দাদা ওকে ভিখারি করবে, টাকার পর টাকা নেবে। কোনো কেসের কোনো ব্যাপার হবে না, কারণ কেস কিচ্ছু হবে না। ডেটের পর ডেট পড়ে যাবে, ডেটের পর ডেট কেস যাবে, টাকা তো লাগবেই, কারণ তার গাড়ি খরচা লাগবে, তার কেসের খরচা লাগবে, তার যাওয়া আসার খরচা লাগবে। সে তো আর ফ্রিতে করে দেবে না, কারণ ওই দাল যখন খুব ফলিয়ে বলেছিল যে সেখানে বিগ বসের খাওয়া দাওয়ার খরচা নাকি এই যে শুধু সমাজসেবা নিয়ে দিয়েছে, ওটা ভুল কথা শুনে নিয়েছো। সেখানে গামলাও দিয়েছে, সেখানে বড় পরিচয় খুব দিচ্ছিল, কিন্তু না, এগুলো তো সব টাকা পয়সা নেবেই। 1 টাকা খরচা হলে 4 টাকা নেবে, এটা কোর্টেদের নিয়ম, উকিলদের নিয়ম, বুঝলে। এবার আসি এই দালালের কথায়। দালাল যে ঠিক সময় পেছনটা হেঁটে যায় ফট করে, এটা স্বভাব। এটা আগের বারেও এরকম স্বভাবটা হয়েছিল, এইবারেও সেই স্বভাবটা হয়েছে। যে কিছু হলে যখন আজ বুঝতে পারে যে আমি আর জিতবো না, হাসির পাত্র হয়ে যাব, কারণ এটা বুঝতেই পারছি, সে তখন ফট করে পিছিয়ে যায় কেসটা থেকে। তখন আর লাফায় না যে ছেলে পাবে কি তা,
সেটা নিয়ে আর লাফায় না, বুঝতে পারলে তো? এইসব গুজবে কান দেবেন না, যেগুলো যারা বলছে ওইসব গুজবে কান দেবেন না। এই কেস টেস মানে হচ্ছে অনেক ঝামেলা, অনেক লেন্দি ব্যাপার, ওসব ভুলে যান। যে এই পরের ডেটটা যে আসবে কোর্টের মাধ্যমে জেনে যাবেন যে পরে কোর্টের রায় ক তারিখ হবে। এটাও না হতেও পারে, এটাও ক্যান্সেল হয়ে যেতে পারে, ওটা পিছিয়ে যেতে পারে। এখন ভোট আছে, ভোটের রেজাল্ট বেরোবে, অনেক ঝামেলা। এখন এইসব কেসের জন্য থোড়ি কি টাইম দেবে কোর্ট? জাস্ট ইজি, ওরা কিচ্ছু গায়ে করবে না। এখন ভোটটা মেন যেটা এখন চলছে, সব পুলিশরা এখন ওই সব জায়গায় আছে। তোমার ওইটুকুনি কেসের জন্য আসবে না কোনো পুলিশ। তো তোমাদের যেগুলো যারা বলছে তারা ভিউজের জন্য বলছে, বেকার লাফালাফি করে লাভ নেই। আর তোমরা ওই কমেন্টে গিয়ে হাঁক দেখিয়ে লাভ নেই। যেটা হবে সেটা সঠিক সময় হবে, আর যেটা হওয়ার না সেগুলো যারা বলছে সেগুলো কান দিয়ে লাভ নেই। এটাই হচ্ছে হবে। সন্দীপদার কাছে কৃষাণু থাকবেই, যেটা আগে দিয়ে কৃষাণু বলছি, সন্দীপদা সব কাজ মিটিয়ে রেখে দিয়েছে। সেগুলো কাজগুলো এখন গামলা করছে, যে কাজগুলো কোনো কাজেরই না। তো দেরি থেকে যে স্টার্ট করছে কাজগুলো, ওগুলো কাজের মধ্যে পড়ে না, যে কাজগুলো আগে থেকে সব মিটে গেছে। তো এই গুজবে কান দিয়ে লাভ নেই। যেটা সত্যি সেটা চোখের সামনে দেখতে পাবেন। আর আমি যেটা দেখি সেটাই বলি, আগে দিয়ে একবারই লাফালাফি করে লাভ নেই। তো সত্যি কথা, তো এটাই মেন কথা। আর সন্দীপদা যেটা বলেছে লাঠি নিয়ে বসে আছে, জাস্ট জোকিং করেছে, ওটা আমি জানি। সত্যি সেই সময় লাঠি নিয়ে বসে থাকলে আরো কাজের কাজ হতো, যখন এসছিল জিনিসপত্র নিতে। হ্যাঁ, কিন্তু এখন বসে লাভ নেই, কারণ এখন সব কোর্ট কাচারির ওপরে উঠে গেছে। তো এটাই বলার ছিল। গামলা যা করছে নিজের লাইফটাকে নষ্ট করছে, যেইটুকুনি বলার কথা গামলার ব্যাপারে আমি বললাম। তোমরা হয়তো বুঝতেই পারছো যে ও ভালো নেই। ও যেটা করেছে নিজের জন্য খুব খারাপ জিনিস করেছে। আর হয়তো ও আরো কদিন পর সে নিজের মন থেকেই পস্তাবে যে আমি কি ভুলটা করেছি। কারণ ও একুলে যেতে পারছে না, ওকুলে যেতে পারছে না, কারণ একুল দেখাতে পারছে না, ওগুলো দেখাতে পারছে না। ঠিক আছে, হয়তো আজকে ফোগলা এসছিল, কারণ আমার যেইটুকুনি মনে হলো যখন চুলে কালারটা করছিল তখন একটা ইশারা হয়ে কথা বললো। কারণ তার দাদার সাথে তো ইশারা হয়ে কথা বলবে না, বাপ মার সাথে ইশারা হয়ে কথা বলবে না, তার ঠাকুমার সাথে ইশারা হয়ে কথা বলবে না, তার বৌদি বাথরুমে চান করছিল। তো সেখান থেকে ইশারা হয়ে কথা বলা একটা চোখে লাগলো না জিনিসটা, যে একটা কারোর সাথে ইশারা ভাবে কথা বলা। কারণ দাদার সাথে তো চিল্লেই কথা বলে, মার সাথে চিল্লে হয়ে কথা বলে, ঠাকুমার সাথেও চিল্লে কথা বলে, কিন্তু অন্য কারোর সাথে একটা চিল্লে কথা বললো না, যেখানে দাদা থাকতো, ইশারা হয়ে কথা বললো, একটা চোখে লাগলো। তো সেখানে কি বলবো, যেটা করছে অনেক খারাপ করছে। ছেলে কেন চাইছে বা ছেলের জন্য এখন এতটা ভালোবাসা উতলালো কেন সেটাও বোঝা যাচ্ছে না। হয়তো ভিউজ, সবই টাকার খেলা। তো চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম গামলাকে, যে ও যেটা করেছে অনেক ভুল করেছে। ঠিক আছে, চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।